হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো, আজকে ফাইনালি আমার বার্থডে। তো জানি না কি হবে না হবে, আমি আগে ক্লিপটা নিয়ে রাখছি, এরপর যে কিছু হয় তাহলে আমি জানিয়ে দেবো। তো আজকে তারিখটা হচ্ছে 29 এপ্রিল। সবাই এখানে বসে আছে, জানি না কেন আমার ভিডিও দেখছে, যেহেতু শুয়ে আছে, মা বসে আছে। তো এই ক্লিপটা এই পর্যন্তই, এরপরে যে কিছু হয়তো দেখাচ্ছে, না হলে আবার কাল সকালে দেখাবো। চলো এখন জন্য টাটা। আর এখন অনেক রাত হয়ে গেছে। রাত কটা বাজে? রাত এখন বাজে হচ্ছে 11:47। তো চলো এরপরে কিছু হলে দেখাচ্ছি, তখন জন্য টাটা। সো আমি ভিডিও করতে করতে আমার ফ্যামিলির সবাই মানে ভিডিও কল করেছিল, আর ভিডিও কলে হ্যাপি বার্থডে বলছিল। আর একটা বান্ধবী বলো, বেস্ট ফ্রেন্ড বলো, বুনু বলো, ও সব কিছুই আমার, যাই হোক ওও ভিডিও কলে বলছিল, শোনো। থ্যাংক ইউ। তো হয়তো সর্দি কিছু একটা করেছে, আমি ভাবছিলাম যে কিছু একটা করবে। তো চলো ফাইনালি ও কী করেছে সেটা আগে গিয়ে দেখি। চলো যাই। আমি হাফ প্যান্টে আছি, বাট হাফ প্যান্টেই যাবো এখন। তো চলো। এখন আমি সারপ্রাইজ পেয়ে গেছি, সারপ্রাইজ পেয়ে খুব খুশি হয়েছি। তবু আমরা একটু জানতাম, তো যাই হোক, যা করেছে ভালোই করেছে, যেহেতু বড় দিদি নাই, ছোট দিদি একাই ছিল বাড়িতে। আর তোমরা হঠাৎ ভাববে যে ও এখনই শুয়েছিল, আমি তো শুয়েছিলাম। ও শুয়েছিল আর কীভাবে এরকম চলে এলো। তো আমি যখন এলাম তখন দিদি আবার আমার এই ড্রেসটা নিয়ে এলো। এই ড্রেসে আমি আগেও ভিডিও বানিয়েছি, তোমরা সেই ভিডিও হয়তো এতক্ষণে পেয়ে গেছো, আমি এতক্ষণে দিয়েও দিয়েছি। তো চলো, আমি আজকের জন্য এতটাই। আবার কালকে কি হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। তো দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে আমি জানতাম শুধু কেক আছে, এটা আমি জানতাম, ঠিক আছে, বাট আমি গিফট জানতাম না। আমার গিফট দিয়েছে, তো সেটা সব কিছু আমি আবার আমার বার্থডে আনবক্সিং যে ভিডিওটা হবে, যদি হয় তাহলে আমি দেখাবো, আর না হয় আমি শর্টস দিয়েই দেবো। তো কি হচ্ছে না হচ্ছে আমি আবার তোমাদের পরে আপডেট দেবো। তো চলো এখন জন্য টাটা, গুড নাইট। কথা হচ্ছে কাল সকাল, ঠিক আছে? এখন জন্য টাটা, গুড মর্নিং এভরিওয়ান। তো চলো, আজকে সকাল সকাল হয়ে গেছে, আর সকাল সকাল হচ্ছে আমি এখানে একটু লুডো খেলছিলাম আর ব্রেকফাস্ট করেছি।
রুটি আর রুটি বলছে আর ব্রেড অমলেট করেছে, আর এখন এখানে রান্না চলছে। তো আমি বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, কি রান্না হচ্ছে না হচ্ছে। এখানে সব কিছুই হচ্ছে, দিদি রান্না করছে, মা রান্না করছে যে। তো খাওয়ার সময় দেখাবো যে কি রান্না হচ্ছে না হচ্ছে। তো চলো এখনকার জন্য টাটা। বাড়িতে কি কি রান্না হচ্ছে সেসব শুনে নাও তোমার দিদির কাছে। দিদি এখন বলবো, দিদি আমি ক্যামেরাটা ঘোরাবো, এত কোনো স্বপ্নে প্ল্যান করলো যে কিভাবে 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 বলবে, ঠিক আছে। তো শোনো এবার, বললে কি কি হচ্ছে রান্না। আজকের মেনু হচ্ছে 5 রকম ভাজা, ডাল, পায়েস, মিষ্টি, দই, চিকেন, ফ্রাইড রাইস। ক্যামেরাকে তাকিয়ে বললেও কোনো কথা ছিল না, তুই লজ্জাতে মাথা নিচু করে বললি। সো হ্যালো, আমি চলে এসেছি আবার তোমার সাথে কথা বলতে কিছু। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুর 3টা পার হয়ে গেছে। তো চলো এখন আগে যাই, তারপর তোমার সাথে কথা বলবো। মানে যাই বলতে খেতে যাই, তারপর তোমার সাথে কথা বলবো। যেহেতু খিদা পেয়ে গেছে, আর যেহেতু অনেকক্ষণ আগে খেয়েছি, তোমার সাথে তখন শেয়ার করলাম যে ব্রেড আর অমলেট খেয়েছি। তো আগে খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমার সাথে আমি কথা বলবো, ঠিক আছে। তাহলে তো ফাইনালি আমি খাওয়া দাওয়া করে উঠে গেছি, আর এটা একটা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। যদি পারি তো আমি ওগুলো অ্যাড করে দেবো এরপরে ক্লিপে। তো চলো, খাওয়া দাওয়ার প্রচণ্ড ভালো ছিল, খুব ভালো ছিল, খুব ভালো খেয়েছি আজকে আমি। মানে এত খেয়েছি যে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তো এখন রেস্ট নেব, তারপরে বিকালে বা সন্ধ্যায় কি হচ্ছে তা আমি আবার জানাবো তোমাদেরকে, ঠিক আছে।
ফাইনালি আমি আবার সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যা হয়েছে মানে এই যে বাইরে অন্ধকার হয়ে গেছে। প্রায় এখন কটা বাজে, এই যে 8:19। তো আমি এখন রেডি হয়ে গেছি, আবার এই যে একটা ড্রেস পরে নতুন। এই ড্রেসে হয়তো তোমরা আমাকে আগে দেখোনি, মনে হয় দেখোনি, কারণ এটা মানে কেনা ছিল নতুন, বাট আমি পরিনি কোনোদিনও। আর যদি পরে থাকি তাহলে মনে নাই। তো চলো, আমার যতটা সম্ভব যে আমি পরিনি, যাই হোক বাদ দাও, জামা পরেছি না পরিনি। যাক আমি রেডি হয়ে গেছি, আর এখন কাটবো হচ্ছে কেক। বড় দিদি যেহেতু এখানে থাকে না, দিদি কলকাতায় থাকে, তো দিদি একটা ছোট্ট ছোট্ট না বড় আমি তো জানি না, যে একটা কেক অর্ডার দিয়েছে, সে কেকটা চলে এসেছে। তো আমাকে মা বললো যে রেডি হয়ে নে তাড়াতাড়ি করে, ওই যে ছোটো দিদি তো যাদের টিউশনে পড়ে তারা আছে, তারা জানে যে আজকে আমার বার্থডে। তো চলো আগে কেক কাটি, সবাই আসুক, কী হবে না হবে সবটাই শেয়ার করব। আর আমার এই ব্লগটা একদম এন্ড অবধি তোমাদের, ঠিক আছে? তো এখনকার জন্য টাটা। সবাই আছে এই রুমটাতে, কি করছে আমি নিয়ে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। যে এই রুমে আছে সবাই। তো আমি এই যে কাল রাতে যে রুমে হয়েছিল আজকেও সেই রুমই হবে, আমি সেখানে চলে এসেছি রেডি হয়ে। আর এই যে বাচ্চাগুলো, এই যে বুনু লজ্জা পাচ্ছে, এটা বুনু, এটা হচ্ছে বাস্তি, এটা বুনু, এটা বুনু, এটা হচ্ছে বাস্তা। তো চলো এখন বার্থডে সেলিব্রেশন হবে, ভাইয়ের জন্য অপেক্ষা হচ্ছে, ভাই আসুক তারপর তোমার সাথে আবার কথা বলছি, ঠিক আছে? এখন যাও, টাটা, সবাই টাটা বলে দাও।
অ্যাকচুয়ালি কী হয়েছে বলতো, আমি ভাইয়ের ভিডিও করেছিলাম, ও খাচ্ছিল তো দেখতে পেয়ে গেছে, আর ও লজ্জা পায় খুব, তো ওই জন্য আর ভিডিও করে দিচ্ছিল না। তো আমি ওই জন্য সামনে এসে বললাম যে না, এবার খাও, এবার আমি তোমার ভিডিও করে সামনে ব্যাস এটাই। তো ফাইনালি সবাই বাড়ি চলে গেছে, আর এখন হচ্ছে আমি ড্রেসটা খুলে দেবো। পিসিমণি আসবে কেক নিয়ে, এটা আমি জানতাম না, হঠাৎ আসলো। আর মা এসছে, আমি কেক কাটলাম, তারপরে যখন ঘর থেকে বেরোলাম তখন দেখছি মা এসছে। তুমি কেন বলো না যে আসবে আমাকে ফোন করে? হ্যাঁ, ফোন করছিলাম। সারপ্রাইজ দিতে চেয়েছিল, ঠিক আছে, কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে কেক কাটা মিস করে গেছে। আমি কেকটা জাস্ট কেটেছি, ঘর থেকে বেরিয়ে দেখছি মা হঠাৎ। তো চলো আমি আগে ড্রেসটা খুলি, যাকে এসছি আমি পরে আবার দেখাচ্ছি। আমি আগে ড্রেস খুলি, তারপর তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? তো তারপরে আমরা সকালে যেগুলো রান্না করেছিলাম ব্যাস ওইগুলো একটু ছিল, ওগুলোই গরম করে খেয়ে নিয়েছি, আর প্রচুর ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আমি আর ভিডিওটা এন্ড করে নিয়েছি, কালকে আমার মানে খেয়ে দিয়ে প্রচুর ঘুম পাচ্ছিল, তো আমি ঘুমিয়ে গেছিলাম। তো আজকে এন্ড করে দিচ্ছি। তো চলো এই ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো শর্টসে। তো চলো টাটা।